হলো। আর পরের দিনে সকালে আমাদেরকে দক্ষিণ রণাঙ্গনে নিয়ে আসা হলো, বগুড়ার দক্ষিণে নিয়ে আসা হলো। বগুড়ার দক্ষিণে একটা বন এলাকা, সেখানে পাকিস্তানি সেনারা একটা তাদের অস্ত্র নেওয়ার জন্য একটা ছোট্ট মিনি এয়ারপোর্ট তৈরি করছিল। সেখানে তাদের পাকা বাংকার সহ তাদের ক্যাম্প। আমাদেরকে এয়ারপোর্টের দক্ষিণে বনের মধ্যে আমরা অবস্থান নিলাম। 14 তারিখের কথা। 14 তারিখে ওই এয়ারপোর্টের যুদ্ধটা এমন হলো যে সারাদিন একবার আমরা সামনে আগাচ্ছি, একবার পিছনে যাচ্ছি, এবং এখানে রাইফেলের গোলাগুলির পরিমাণ কম, এখানে সবই কামানের গোলাবর্ষণ আর কি। তো 14 তারিখের পরে 14 তারিখের রাতের দিকে খুব বড় রকমের শেলিং শুরু হলো, তখন আমরা পিছনে হটে আসলাম। তো তারপরে 15 তারিখের সকালে আমাদেরকে আবার ডিফেন্স লাইনে যেতে বললো। তো ডিফেন্স লাইনে গিয়ে আমরা যেটা দেখলাম যে এয়ারপোর্টের যে পাকিস্তানি সেনাদের ক্যাম্প, সেই ক্যাম্পের দিকে গুলি করেও কোনো আর উত্তর পেলাম না। তখন মনে হলো যে পাকিস্তানি সেনারা মনে হয় এই ক্যাম্প ছাড়িয়ে চলে গেছে। তখন আমরা আমাদের একটা প্লাটুন আর ভারতীয় বাহিনীর একটা প্লাটুন আমরা এই ক্যাম্পের মধ্যে ঢুকে পড়ি। কিন্তু যেটা ব্যাপার হলো যে পাকিস্তানি সেনারা ওই ক্যাম্প ছাড়িয়ে তার পিছন দিয়ে আবার তাদের ডিফেন্স লাইন গড়ে রাখছে। আমরা যখন ভিতরে গেছি তখন চারদিক থেকে আমাদের উপর আক্রমণ শুরু হয়েছে। এটাই আমি বলতে চাইছি আমার জীবনে সবচেয়ে বিপজ্জনক অবস্থা, যে আমরা দুটা প্লাটুন, তার মানে 60-70 জন, মানে 30 জন মুক্তিযোদ্ধা, 30 জন ভারতীয় সেনা, আমরা এই ভিতরে পড়ছি। আর চারিদিকে যখন গোলাগুলি শুরু হয়েছে তখন আমি পার্সোনালি ওখানে একটা ইট ভিজানোর একটা চৌবাচ্চা ছিল, আমি ওই চৌবাচ্চার মধ্যে শুয়ে পড়ছি। এর মধ্যে হয়েছে আর কি, তারা যেহেতু ভারতীয় বাহিনীর একটা প্লাটুন ছিল, তারা ওয়্যারলেসে খবর পাঠাইছে। পরে একটা কোম্পানি আগায় আসছে, এবং এটা 15 তারিখের কথা বলছি। 15 তারিখে সে একটা মরণপণ যুদ্ধ। আমরা একটা জীবন 15 ডিসেম্বর 15ই ডিসেম্বর 15ই ডিসেম্বর 15ই ডিসেম্বর মানে সারাদিন যুদ্ধ হলো। এবং ওই দিনে বগুড়া বনানী যে সিনেমা হল তখনও ছিল, বনানী সিনেমা হল, সেই সিনেমা হলের সামনে পাকিস্তানি সেনাদের একটা ট্যাঙ্ক পুড়লো। এবং তারপরে ওই আমাদের যে বিরুদ্ধে যে অপারেশনটা ভারতীয় সেনাদের, সেই অপারেশনের ইয়েতেই এই ক্যাম্প থেকে ভারতীয় সেনারা উইথড্র করলো। ভারতীয় সেনারা উইথড্র করলো, এখানে আর তারা থাকলো না। তো তখন আমরা নিজেরাই 15 তারিখে রাত্রে এখানেই অবস্থান করলাম। আর 16 তারিখে আর কোনো যুদ্ধ হয়নি। 16 তারিখের দুপুরের মধ্যেই তো আমরা আনন্দ সংবাদ পেলাম। তখন আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আকাশের দিকে